ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় নিতে লড়াই চালিয়ে যাবেন তারা। পাশাপাশি বিশ্ব সংস্থা হিসেবে আইসিসি 24 ঘন্টার আলটিমেটাম দিতে পারে না বলেও জানান তিনি। কোনটা বড়, ক্রিকেট নাকি দেশের সম্মান? এ প্রশ্নে গতকাল থেকে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। সবার মুখে একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভাগ্যে? সে উত্তর মেলাতে সবশেষ ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বৈঠক হয়েছে খোলামেলা আলোচনা। তবে সিদ্ধান্তটা নেওয়া ছিল আগেই সচিবালয়ে উপদেষ্টা মণ্ডলের জরুরি বৈঠকে। নিরাপত্তা আর দেশের সম্মান বিবেচনায় ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যে দুপুর গড়িয়ে বিকেল ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করতে একটি 5 তারকা হোটেলে একে একে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিমরা, লিটন, তানজিদ তামিম, শামীম, সাকিব, সোহানদের সাথে আসেন বিসিবির চুক্তিতে থাকা বেশ কিছু ক্রিকেটারও। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রেসিডেন্ট। জানান শেষ লড়াই চালিয়ে যাওয়ার কথা। ভারত থেকে কোনো বার্তা না পাওয়ার কথাও জানান তিনি। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রীড়া উপদেষ্টা একহাত নিয়েছেন আইসিসিকে। প্রতিষ্ঠানটি সুবিচার করেনি বলে মন্তব্য করেছেন তিনি। আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারার অজুহাতে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সেই নিরাপত্তা ইস্যুতেই আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনুরোধ জানায় বিসিবি। দফায় দফায় মিটিং শেষে ভোটাভুটির পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছিল বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতেই। তারই প্রেক্ষিতে এবার বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিল বাংলাদেশ। দিনভর বৈঠক, নানা উৎকণ্ঠা শেষে সিদ্ধান্ত চূড়ান্ত, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। তবে সবশেষ চেষ্টা করতে চায় বোর্ড আইসিসির সাথে আরও একবার বসতে চায় শ্রীলঙ্কায় কোনোভাবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নেওয়া যায় কিনা। যদি হয় তবে ভালো, আর যদি না হয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, সেটাই চূড়ান্ত। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।